আমি আজকে থেকে 1 বছর আগে একটা কথা বলেছিলাম যে এই সমন্বয়করা রাস্তাঘাটে, এই যারা ছাত্র নেতা আছে রাস্তাঘাটে পেটুনি খাবে। আজকে শুরু হয়েছে কিনা, এমনকি এই ছাত্রদের ভেতরেও কেউ কেউ তারা সুশীল সেজে গিয়েছিল। তারেক রহমান সরকারি যতটুকু ভালো তার চেয়ে ভালো ওর নেতাকে তারা চোরের ভরা। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। তারেক রহমান সরকারি যতটুকু ভালো তার চেয়ে ভালো ওর নেতাকে তারা চোরের ভরা। চোরের দেশ, 2 তলা থেকে নামলে 20 টাকা নিয়ে 1 তলায় আসলে 10 টাকা হয়ে যায়। এই দেশে কোনো চোর রাখতে চাই না, কারণ এই চোরের লেগে আমি পেটে খাওয়ান পাই না, বুঝেন না? অগর পেট ভরাইতে আমার জীবন শেষ। এই দেশের চোর ডাইরেক্ট বিএমপি। আওয়ামী লীগ থাকতে আমার কাছে কোনোদিন চাঁদা চায় নাই। এখন তো আমার সদরঘাট জেলে 20 টাকা চাঁদা দেওয়া লাগে, শাহবাগ গেলে 1200 টাকা দেওয়া লাগে, গুলিস্তান গেলে 1200 টাকা দেওয়া লাগে। আর ওর মাইদানি টাকা নাকি এটি আমার কামাই লইতে হয়। আমার সারাদিন ওরে আমি রিক্সা চালাইতে দিতাম, ওর জায়গায় আমি ট্রাফিকই করতাম। যে ওর মারে টাকা কামাইতে কতটা কষ্ট। আমার ঘরে খাওন নাই, আমার ঘরে চাল নাই, ও আমার গাড়ি আটকে ডাম্পিং। আরে ডাম্পিং এর খাইরা দিয়ে গয় অন রোডে চলে আবার 5 দিন পরে আয়া অগর মতো চোররে এই দেশ থেকে পিটাই খেয়ে দাও। শেখ হাসিনার যেমনে পিটাইছে অগরও পিটাই আউট করো। শেখ হাসিনাই ভালো ছিল, যারে জেলে ভরার দরকার ছিল জেলে ভরছে, যারে বাইরে রাখার দরকার ছিল তারে বাইরে রাখছে। শেখ হাসিনার উপরে কোনো রাজনীতিবিদ নাই, এ বাংলাদেশের ভিতরে নাই, আর জন্মও নেব না। আওয়ামী লীগ ছিল, আমি ভাড়া মারছি বাংলা গাড়ি দিয়ে 1500 টাকা, আমার সংসার চালাইছি, আমি গাড়ি জমা দিছি, আমি অ্যাভেলেবেল খাওয়া দাওয়া করছি, আমার কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা নেই। আমি চাউল খাইছি 70 টাকা কেজি, কোনো সমস্যা নেই। চাউল যদি এখন 20 টাকা কেজি করে তাও তো আমার সমস্যা। আমার তো দৈনিক বিএমপিরে দেওয়া লাগে 1200 টাকা প্রতি সপ্তাহে। ভাই আমি গাড়ি চালাই, আমি জেনে যাই অনেক মনে করেন অনেক টাকা দেওয়া লাগবো। তারেক রে দেশ থেকে উনি চলে যাওয়াই ভালো। দেশ চালাইতে না পারলে চলে যাইবে না, যদি চালাইতে পারতো। ব্যর্থতা, যেখানে ব্যর্থতা আছে ওইখানে উনার থেকে লাভ নাই। উনার নেতা ঠিক নাই, উনি ঠিক নাই, উনার কালচার ঠিক নাই। উনার কালচার ঠিক করতে হবো, উনার নেতাকে ঠিক করতে হবো, তারপরে উনার ঠিক হইতে হবো। নেতা যদি চোর হয় সবই চোর হইব। এই কারণে এটি বাদ ভাই, তারেক রহমান পদত্যাগ করুক। আমি আজকে থেকে 1 বছর আগে একটা কথা বলেছিলাম যে এই সমন্বয়করা রাস্তাঘাটে, এই যারা ছাত্র নেতা আছে রাস্তাঘাটে পেটুনি খাবে। আজকে শুরু হয়েছে কিনা, এমনকি এই ছাত্রদের ভেতরেও কেউ কেউ তারা সুশীল সেজে গিয়েছিল, সাদা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে বিশাল রাজনৈতিক নেতা হয়ে গেছে। পাশার চামড়া বাবা থাকবে না। ডক্টর ইউনূস, তুমি জীবনে মেম্বারও হইতে পারবে না। বাংলাদেশে নির্বাচন করে আপনি মেম্বার হইতে পারবেন না। আপনার আমি চ্যালেঞ্জ করলাম। ছাত্রদের এতগুলো মানুষের রক্ত বিক্রি করে যারা নিজেদের পকেট গুছিয়েছে, এরা নাকি এদের কিছুই নাই। তোর বাইনারি অ্যাকাউন্টটা, তোর ক্রিপ্টো কয় টাকা আছে ওইটা আমাদের দেখাইস, বুঝবো যে কার কয় টাকা আসছে বা নাই। তো টাকা পয়সা তো সব ক্রিপ্টোতে ইনভেস্ট করা হয়েছে, যে কারণে বাংলাদেশে এখন ওইটা দেখা যাবে না। এখন এই সমন্বয়ক বা মানে সবচেয়ে উপরে যে নেতারা আছে, আমি খুব অবাক হয়ে দেখলাম এই গেল 2-3 দিনে যে ঘটনাগুলো, আরে ভাই এটা নিয়ে তো দেশে তুল কালাম বাঁধায় ফেলার কথা। বিশেষ করে এনসিপি, তাদের কোনো প্রতিক্রিয়া নাই, অ্যাজ ইফ যে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাদের কেউ না, তারা ভালো আছে, তারা কেউ কেউ এমপি হয়েছে, কেউ কেউ সামনে মন্ত্রী টন্ত্রী হইতে পারে, তো ওনারা খুব ভালো, ওনাদের আর অন্য কোনো সমস্যা নেই। যারা জীবন দিয়ে ওনাদেরকে এখানে বসাইলো তাদের কোনো খোঁজ খবর নাই। এটা আজকে থেকে না, আমাদের সাথে আজকের এই এনসিপি বলেন, ডক্টর ইউনূস বলেন, ডক্টর ইউনূস আপনার আসল বাপ কারা, আপনারা আসলে আপনার পক্ষে কারা, এটা আপনি মূল্যায়নও করেন নাই, এটা আপনি বুঝেনও নাই, বুঝতে পারেনও নাই। তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আব্বা ডেকে, তারপরে আমরা যাদের বিরুদ্ধে কাজ করতে গিয়েছি, যেই সব সাংবাদিকদের বিরুদ্ধে আমরা বাই নেমে পোস্ট করেছি, তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন নাই, তাদেরকে বসিয়ে রেখেছেন। তারাই এখন আপনাকে সবল দিচ্ছে। আপনার বাপ না তারা, সে বাপরা এখন আচরণ কি করে ওইটা বুঝতে পারবেন। আমরা কিন্তু এখন কিছু বলি না, আপনারা কিন্তু চুপ আপনার ব্যাপারে। এখন আমরা মজা নিচ্ছি। যারা আপনারা নিয়ে বলে না, তাদের কিনে সরেন নাই। তখন আপনারা নাম দিয়েছিলেন মব সৃষ্টি করা হচ্ছে, সেই মব আজকে দেশে নাই। আপনাদের সকল যে মব সেটা নাই। এখন প্রতিদিন খুন হয়, প্রতিদিন চাঁদাবাজি হয়, সব কিছুই হচ্ছে, কিন্তু মব কিন্তু দেশে নাই। এখন আজকে কারা করে? আজকে ইলিয়াস, পিনাকি, কনকি কই, ওনাদের তো কোনো লোকজন তো এখন আর রাস্তায় নাই। এখন এমনকি এই ছাত্রদের ভেতরেও কেউ কেউ তারা সুশীল সেজে গিয়েছিল, সাদা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে বিশাল রাজনৈতিক নেতা হয়ে গেছে। পাশার চামড়া বাবা থাকবে না। তোমরা যেইখানে যেইখানে কাজ করা দরকার, একটা জায়গার মধ্যে তাদেরকে আমরা কোনো জায়গায় পাইনি। আজকে ওই যে ওরা নাম দিয়েছে ডাস্টবিন শফিক। ডাস্টবিন শফিক, তুমি কোথায়? তোমার এখন লন্ডনে গেলেও পেদাবে, স্পেনে গেলেও পেদাবে, আমেরিকায় গেলেও পেদাবে। আমরা কিন্তু এগুলো সামাল দিতে দিতে আমরা এখন ট্রেন আপ হয়ে গেছি। আমরা জানি যে আমাদের কেমনে একা চলতে হয়। আমাদের আল্লাহর রহমতে আমরা ওইভাবে চলি। আমাদের রাস্তাঘাটে যেইখানে সবার সাথে তোমাদের মানে যাদের রেখে আসছো তারাও তোমারে বাঁচাবে না, আবার যাদেরকে নিয়ে দাঁড়াইছো তারাও কিন্তু তোমারে
মানে যেখানে পাবে সেখানে মোটামুটি আপ্যায়ন করার জন্য প্রস্তুত আছে। তারা আমাদেরকে বলছিল মব, আমরা কি করতে চাইছিলাম এই বাংলাদেশে? আপনারা 1.5 বছর একটা সরকার পরিচালনা করলেন, যেই জোর করে আপনি মেম্বার হইতে পারবেন না। আপনারা আমি চ্যালেঞ্জ করলাম, আপনাকে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে বসানো হয়েছিল এই জুলাইয়ের রক্তের বিনিময়ে। সেই জুলাইয়ের আপনি একটা জাদুঘর, আরে ভাই যা পেয়েছেন ওইটা নিয়ে আপনি বসায় দেন। জাদুঘরটা আপনি উদ্বোধন করে আসতে পারেন নাই, সময় নেই আপনার। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ এই গ্রামীণ ওই কিছু সময় ছিল, শুধু জুলাইয়ের এই জাদুঘরটা আপনি উদ্বোধন করতে পারেন নাই। জুলাইয়ের সনদ সনদ নিয়ে ওনাদের এখন কত মাথা ব্যথা। বিএনপি সনদ চায় না, বিএনপি এই করে না। এনসিপি নির্বাচনের পরে আইসা তারপরে সনদের মধ্যে আপনার স্বাক্ষর করে, এই স্বাক্ষর করার সময় নেই, তাদের সময় নেই ভাই। যেইখানে আনতে হবে টাকা, ওইখান থেকে টাকা আনতে হবে। এইখানে যে ধান্দাবাজির কোনো মানে এর কোনো মানে সীমানা নাই, এইভাবে তারা লুটপাট ধান্দাবাজি করেছে। হাসনাত সার্জিস নাহিদ ইসলাম এনসিপির শীর্ষ নেতৃত্বের বিরাট বিজয়। পুরো বিএনপির পরিকল্পনা, গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, ডিসি এসপির পরিকল্পনা, পুরো পুলিশ প্রশাসনের দফায় দফায় ব্যারিকেড বাধা, বালু ট্রাক, যদিও ভিতরে বালু ছিল না যতদূর জানতে পেরেছি, ট্রাক বা বালু ট্রাক যাই বলেন না কেন, সবকিছু অতিক্রম করে ধীরে ধীরে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাচ্ছেন হাসনাত সার্জিসরা, এনসিপির শীর্ষ নেতৃত্ব। হবিগঞ্জের দিকে প্রায় গেছেন। 4 দফায় তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, 4 বার ব্যারিকেড দেওয়া হয়েছে। তারা বসে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, তর্ক করেছে, আর্গিউ করেছে এবং বাধা বিপত্তি সব অতিক্রম করে ধাক্কা ধাক্কা দিয়ে সবগুলো ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের দিকে যাচ্ছে। আমি যখন কথা বলছি আমি জানি না যে পথিমধ্যে কি করে, বাট যাচ্ছে। তো 4টা ব্যারিকেড অতিক্রম করতে পেরেছে। তারপরে যাই হোক না কেন, পরবর্তী দৃশ্যপট নিয়ে হাজির হব, এটাই বিরাট বিজয়। এই যে গার্ডস এনসিপি নেতাদের, হাসনাত, নাহিদ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদা মিতুদের যে অ্যাকশন, যে চমক, এটাকে কাজে লাগিয়ে বা এই ধারা অব্যাহত রেখে রাজনীতিতে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। বিএনপির যে সন্ত্রাসী আচরণ, আওয়ামী লীগের আপডেট ভার্সন, এটাকে সোজা করা সম্ভব। আওয়ামী লীগের পুলিশ যেভাবে 144 ধারা জারি করত, গণতান্ত্রিক প্রোগ্রামকে বাধাগ্রস্ত করত, যেভাবে মির্জা ফখরুল, আমির খসরুদের পথে পথে আটকে দিত, ঠিক তদ্রুপ এই বিএনপির পুলিশ একই রকমের আগ্রাসী আচরণ করছে। পুলিশের মধ্যে ভদ্রতার অভাব ছিল। এখানে বেশ কয়েকজন জাতীয় সংসদ সদস্য, তাদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় এই পুলিশ শেখে নাই। দর্শক দেখেন, জামাত এমপি যশোরে তার বাসভবনে যে মব করেছিল, ওইটাকে কেন্দ্র করে যদি এরকম ঘটনা ঘটাতো, এখানে জামাত, এনসিপি, জামাত, শিবির, এনসিপি, আমরা সবার উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সন্ত্রাসকে রুখে দেন। বিএনপি সোজা হয়ে যাবে। বিএনপি আওয়ামী লীগের মতো এত খারাপ না। বিএনপিকে জায়গা মতো ধরতে পারলে ওরা লাইনে আসে, সোজা হয়ে যায়। তাই নাসিরউদ্দিন পাটোয়ারিরা হবিগঞ্জে যে শিক্ষা বিএনপিকে দিচ্ছে, বিএনপি এখন প্রশাসনের বুদ্ধিতে, গোয়েন্দা সংস্থার বুদ্ধিতে রাজনীতি করে। হবিগঞ্জের ডিসি, হবিগঞ্জের এসপি এরা বলছিল যে ওদেরকে পথে আটকে দেই, ওদেরকে ঢুকতে দেওয়া যাবে না, 144 ধারা জারি করেন। তার চাইতে বরং বিএনপি যদি সন্ত্রাসীদের গ্রেপ্তার করত, কারণ একদম ক্যামেরার সামনে হামলা করা হয়েছে। তারপর এনসিপি যেহেতু মজলুম, ভিকটিম, তারা বিক্ষোভ মিছিল করবে, ইটস ভেরি নর্মাল। বরং এই জায়গায় যদি সহায়তা করত পুলিশ, বিএনপির জন্য ভালো হতো, বিএনপি সরকারের সুনাম হতো। কিন্তু না, তারা ওই অতি উৎসাহী পুলিশ, অতি উৎসাহী গোয়েন্দারা বুদ্ধি দিয়েছে যে না, পথে আটকে দিই। ওরা আর কি যাবে, বালু ট্রাক আছে না, কিন্তু পারছেন আটকে দিতে পারেন নাই। এজন্য দেশব্যাপী জামাত, শিবির, এনসিপি এরা এক হয়ে যদি সব জায়গায়, যেমন এই মুহূর্তে হবিগঞ্জের পুরো এনসিপি নেতৃত্বের যে দাবি, তার সাথে জামাতের উচিত একাত্মতা পোষণ করা, বিবৃতি দেওয়া, এবং পুরো বাংলাদেশে এনসিপির ছেলেরা রাস্তায় নেমে যাও, শিবিরের সাথে যোগাযোগ করো, শিবিরের কাছে, জামাতের কাছে ম্যান পাওয়ার চাও, সমস্ত মহাসড়কগুলো অবরোধ করে দাও, আলটিমেটাম দাও, যতক্ষণ পর্যন্ত সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণে গাড়ি ঘোড়া চলবে না। জামাত, শিবির রাজপথে নেমে পড়ুন। যশোরে
জামাত এমপির বাসভবনে মব সৃষ্টিকারী, নারীদের উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে, এমনকি বিএনপির জেলা সেক্রেটারি যশোরের যিনি এই হামলার সাথে জড়িত আমরা খোঁজ পেয়েছি, তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, পুরো বাংলাদেশের সমস্ত মহাসড়ক আটকে দেন, সোজা হয়ে যাবে। একবার সোজা করতে পারলে বারবার আপনাদের রাজপথে নামা লাগবে না। দর্শক, এখান থেকে অনুপ্রেরণা নেওয়া যেতে পারে যে না, এটা জুলাই প্রজন্ম, এটা কোনো বুইরা প্রজন্ম নয়, এটা নাহিদ হাসনাত সার্জিসরা, এটা নাসিরুদ্দিন পাটোয়ারিরা, তারা কিছু ভয় পায় না, তাদেরকে আটকে রাখা যায় না। বালুর ট্রাক তাদেরকে আটকে রাখতে পারে না, বালুর ট্রাক আটকে রাখতে পারে মির্জা ফখরুল আর মির্জা আব্বাসদের। দর্শক, পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপি নেতারা। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিভির খবর। আমি যখন বলছি তখন আমার দেশের খবর। চতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাবু বলে এনসিপি নেতারা, মানে 4 বার ব্যারিকেড দিয়েছে, 4 বার ব্যারিকেড অতিক্রম করেছে। এবং ডাক্তার মাহমুদা মিতু, নারী এমপি, যেটা জামাত উদার হয়ে একটা পদ বাড়িয়ে দিয়েছে, সে মাহমুদা মিতুর যে অ্যাকশন রাজপথে, মাহমুদা মিতুর সততা, নিষ্ঠা, সাহস, সত্যি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। দিস ইজ নতুন প্রজন্মের রাজনীতি। দর্শক, বিএনপি এভাবে নাকানি চুবানি খাবে, সব জায়গায় পিছু হটবে। হবিগঞ্জের সন্ত্রাসীদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করাতে হবে এবং সারা বাংলাদেশ থেকে রাজনৈতিক দুর্বৃত্ত। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।